আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মসজিদে নববীতে পেটটা মাটির উপরে চাপা দিয়ে শুয়ে থাকতাম, উপর হয়ে শুয়ে থাকতাম। সাহাবীরা আমার গায়ের উপরে পা দিয়ে চলে যেত, ওরা মনে করতে এটা পাগল, আমার কোনো দামই দিত না। আর আমাকে যখন খুব ক্ষুধা লাগতো, একবারে ক্ষুধার কারণে বাঁচবো না, তখন কাউকে গিয়ে বলতাম, আচ্ছা ভাই আপনি কি এই হাদিস জানেন, আপনি কি এই হাদিস জানেন? কেন বলতাম? ওই লোকটা যদি কোনো ফাঁকে আমাকে বলে, আবু হুরায়রা তুমি কি খেয়েছো, তখন আমি বলবো না, তখন লোকটা আমাকে খেতে নিয়ে যাবে। উনি সরাসরি খাওয়ার কথা বলতেন না, উনি মানুষকে মসজিদে কি বলতেন, আপনি কি এই হাদিস জানেন, আপনি কি এই হাদিস জানেন, কেন বলতেন? কোন ফাঁকে লোকটা যদি বলে, আবু হুরায়রা তুমি তো হাদিসের কথা বলছো, তো তুমি কি কিছু খেয়েছো, তখন আমি কি বলবো? আমি বলবো না, তখন লোকটা কি করবে? আমাকে খেতে নিয়ে যাবে। ইনি হচ্ছেন আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী আমার মা আপনাকে গালি দেয়, একটু আমার মায়ের জন্য দোয়া করেন তো আল্লাহ নবী। তখন আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো, এই দোয়া করলেন। এবার আবু হুরায়রা বাড়ি যাচ্ছেন, দরজা বন্ধ। বলেন তো কি দেখাচ্ছি আপনাকে? সবচেয়ে গরিব মানুষের বাড়ির কি আছে? বাহির দরজা আছে। তাহলে আপনি কি আবু হুরায়রার চেয়ে নিজেকে গরিব মনে করছেন?